ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের এই রাজনৈতিক সংস্কৃতিতে এক এক সময় এক একটা প্রেক্ষাপট তৈরি হয়, সেটা আমরা এই 55 বছর স্বাধীনতার পর থেকে 55 বছর দেখে আসছি। তবে এবার এই 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের ইসলাম দেশ এবং মানবতা প্রেমী যে দল আছে, আমাদের আলেম ওলামা সহ এদেশের ভালোবাসা নিয়ে জনগণের অধিকার আদায়ে ওয়ান বক্স একটা পলিসি নিয়ে প্রায় কয়েক মাস যাবৎ প্ল্যান চলছিল। আলহামদুলিল্লাহ আমাদের দলের মোহতারাম আমিরে মজলিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সহ বেশ কিছু দল যে ওয়ান বক্স পলিসির প্ল্যান নিয়ে আগাচ্ছিলেন, সেটা ইতিমধ্যেই আমরা সুখবর পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ ওয়ান বক্স পলিসির যেই সমঝোতা, আসন সমঝোতা, সেটা আমরা মোটামুটিভাবে অনেকটাই শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেবকে আমরা রিকশা মার্কায় ইতিমধ্যেই আমরা অনেকটা সিগন্যাল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের অপর প্রার্থীর বিষয়ে, সে বিষয়ে আমি বলবো যে আমি আগেও বলেছি সাংবাদিক বন্ধুদের সামনে যে সে ক্ষেত্রে আমাদের সবসময় আমরা চাই যে প্রতিদ্বন্দ্বীর হিসাবে নয়, প্রতিযোগী হিসাবে আমরা ইনশাল্লাহ আরও প্রতিযোগী যত বাড়বে আমাদের জন্য মাঠ তত আমি মনে করি ভালো লাগার কাজ হবে। সুতরাং আমরা কাউকে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে নয়, আমরা প্রতিযোগী হিসাবেই নিয়ে আমাদের প্রার্থী সহ আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আর আমাদের নেতার চাইতে আমাদের মাঠ পর্যায়ে এই নগরকান্দা সালথার মানুষের যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, যে আবেগ দেখতেছি ধলা হুজুরের পক্ষে, রিকশা মার্কার পক্ষে, তাতে আশা করে বলতে পারি ইনশাআল্লাহ এবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বিজয়টি রিকশা মার্কার ধলা হুজুরের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। জি, দল 10টি দল তো আর একভাবেই নাম স্পষ্ট করে ওইভাবে খাতা কলম নিয়ে বলা মুশকিল। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটার নেতৃত্বে রয়েছেন পীর সাহেব চরমনাই, বাংলাদেশ জামাত ইসলামী যেটার নেতৃত্বে রয়েছেন ডক্টর শফিকুর রহমান, এরপরে দেখেছেন গতকাল এনসিপি সহ এবং কর্নেল অলি আহমেদ সহ এই 10 দলের বড় একটি ঘোষণা তারা আমাদেরকে এক টেবিলে বসে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ, এদেশের জনগণ, তাদের যেই চাহিদা ছিল এদেশের ধর্মপ্রাণ নেতাদের প্রতি, সেই নেতাদের চাহিদা, জনগণের চাহিদা এবার আলেম ওলামা, এদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলি আশা করছি সেটা পূরণ করবে। এবং আমি চাই নগরকান্দা সালথা ফরিদপুর 2 আসনের মানুষ যেন একটা উৎসব মুখর নির্বাচন উপহার পায় এবং জনগণের চাহিদার জন্য আমরা যেন সেইভাবে কাজ করতে পারি। কারো প্রতি হিংসা, কোনো কর্মীর প্রতি আমরা চাই যে কোনো ধরনের যেন আক্রোশপূর্ণ, আক্রমণাত্মকপূর্ণ কোনো আচরণ আমাদের থেকে না পায়। আমরা সৌহার্দ্য, সৌজন্যতা, আন্তরিকতা বজায় রেখে ভাই ভাই হিসাবে দেশ গড়ার লক্ষ্যে নগরকান্দা সালথার উন্নয়নে ইনশাল্লাহ এগিয়ে যাব। আমি আপনাদের কাছে বাহিরদের হুজুরের পক্ষ থেকে রিকশা মার্কার জন্য দোয়া চাই। নগরকান্দা সালথার সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা যেভাবে বাহিরদের হুজুরের এক নামের উপরে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, ইনশাল্লাহ তারা এবার ইতিহাস ঘটিয়ে বাহিরদের হুজুরের রিকশা প্রতীকে ভোট দিয়ে বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে। আর এই বিজয়টি হবে নগরকান্দা সালথার মেহনতি জনগণের। এই বিজয়টি হবে নগরকান্দা সালথার কৃষক, শ্রমিক, মেহনতি জনতার। আরেকটি কথা আমি আমার সম্মানিত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নগরকান্দা সালথা কৃষি নির্ভর এলাকা। আপনারা জানেন এই নগরকান্দা সালথার কৃষি নির্ভর মানুষগুলির বড় একটা দুঃখের বিষয় হলো তারা ফসলের ন্যায্য মূল্য পায় না। ইনশাআল্লাহ আমরা কোট করে বলতে চাই, আল্লামা শাহ আকরাম আলী সাহেব যদি সংসদে নির্বাচিত হয়ে যান, এই নগরকান্দা সালথার কৃষকদের অধিকার আদায়ের জন্যে, কৃষকদের ফসলের ন্যায্য অধিকার এবং তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে ইনশাআল্লাহ কাজ করে যাবে। বিশেষ করে এই কৃষকরা যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়। একটা কথা আছে, সোনালি আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর, অথচ ফরিদপুরের মানুষ পাট পেঁয়াজের মৌসুমের মূল ন্যায্য মূল্য থেকে সবসময় বঞ্চিত হয়। এজন্যে আমরা আশা রাখি বাহিরদের হুজুর যদি নির্বাচিত হন সংসদে, নগরকান্দা সালথা ফরিদপুর 2 আসনের মানুষের, কৃষি নির্ভর মানুষের, কৃষকের ইনশাল্লাহ মুখে হাসি ফুটবে, তাদের অধিকার ফিরে পাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।